সারা পৃথিবীর মানুষ আপনাকে একটা নীতি শেখাবে। সমুদ্র স্রোত যেদিকে যাচ্ছে ঠিক তার বিপরীত দিকে তুমি চলো। কিন্তু চীনের একজন দার্শনিক, তার নাম হচ্ছে সানজু, তিনি সেনাপতি ছিলেন। তিনি বলে গিয়েছিলেন, যদি যুদ্ধ করতে চাও তাহলে সমুদ্রের স্রোত যেদিকে যাচ্ছে তুমিও ঠিক সেই দিকে যাও। এর কারণ তিনি বলে গিয়েছিলেন, তুমি যখন সমুদ্রের স্রোতের ঠিক বিপরীত দিকে যাবে, তুমি কিছুক্ষণ যাওয়ার পরেই হাঁপিয়ে যাবে, ক্লান্ত হয়ে পড়বে। ঠিক তখনই তোমার বিপরীত দল তোমাকে আক্রমণ করে তোমাকে প্রতিহত করবে। সেই জন্যই সানজু বলেছিলেন, সমুদ্রের স্রোত যেদিকে যাচ্ছে সেই স্রোতের দিকে গা ভাসিয়ে দাও, কারণ সেখানে যেতে গেলে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে না। এর সঙ্গে তিনি এটাও বলেছিলেন, তুমি এই স্রোতের দিকে যেতে যেতে যখনই দেখবেন শত্রু দল এই জায়গায় দুর্বল, তখনই শত্রু দলের উপরে আক্রমণ করো। এটা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, এটা বিজনেস, নিজের জীবনে প্রত্যেকটা জায়গায় প্রযোজ্য। তাই মানুষ তোমাকে সমুদ্রের স্রোতের বিপরীত দিকে যেতে বললেও তোমাকে সমুদ্রের স্রোতের দিকে গা ভাসিয়ে দিতে হবে। ঠিক জায়গা মতো তোমাকে অ্যাটাক করতে হবে, আক্রমণ করতে হবে, তারপরে তুমি জয়ী হতে পারবে।